হ্যালো অ্যাসপোক্রিক চ্যানেলের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব সূর্যকুমার যাদবকে নিয়ে। সূর্যকুমার যাদব সত্যি কি বিশ্বকাপের পরে তিনি অবসর ঘোষণা করছেন? এবং সূর্যকুমার যাদব প্রেস ম্যাচ কনফারেন্সে এসে কি বললেন? বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা কি ফাইনাল ম্যাচে খেলছেন নাকি ওদের জায়গায় অন্য কেউ খেলবে? সবকিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। ক্রিকেটের ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আসি মেন আলোচনায়। সূর্যকুমার যাদব সত্যি কি অবসর নিচ্ছেন টি-20 বিশ্বকাপ ফাইনালের পরে? কান পাতলে ক্রিকেট মহলে শুধু একটাই প্রশ্ন শোনা যাচ্ছে, সত্যি কি সূর্যকুমার যাদব টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচটির পরে অবসর নিচ্ছেন? কাঁধ পাতলে শুধু এটাই শোনা যাচ্ছে যে সূর্যকুমার যাদব নাকি অবসর নিচ্ছেন, কিন্তু একটাই করছেন, সূর্যকুমার যাদব যদি অবসর নেন তার জায়গায় সাদা বলে ভারতকে কে নেতৃত্ব দেবেন? কে হবেন ভারতের ভবিষ্যতের সাদা বলের অধিনায়ক? এই প্রশ্নটি আপনাদের জন্য রইল। সূর্যকুমার যাদব আদৌ কি অবসর নিচ্ছেন টি-20 বিশ্বকাপ ফাইনালের পরে? সেটা কালকেই ক্লিয়ার হয়ে যাবে। সূর্যকুমার যাদব যদি সত্যি কালকে অবসর গ্রহণ করেন তাহলে তো আপনারা সবাই জেনে যাবেন ফাইনাল ম্যাচটির পরে। আর সূর্যকুমার যাদব যদি অবসর গ্রহণ না করেন সেটাও আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। আর সূর্যকুমার যাদবের কথা বললে, সূর্যকুমার যাদবের আন্ডারে ভারত অনেক ম্যাচ জিতেছে। সূর্যকুমার যাদব এমন একটি ক্যাপ্টেন যার আন্ডারে ভারত 47টি ম্যাচের মধ্যে 40টি ম্যাচ জিতেছেন। তার উইনিং পার্সেন্টেজ হলো 83 পয়েন্ট সামথিং। এবং সূর্যকুমার যাদব তিনি 2025 সালের এশিয়া কাপ ভারতকে জিতেছেন। আর এখন পালা হলো টি-20 বিশ্বকাপটি জেতার। সূর্যকুমার যাদব যদি এই টি-20 বিশ্বকাপটি জিতে দিতে পারেন তাহলে তো ভাই সাকসেসফুল ক্যাপ্টেনদের মধ্যে একটি হবেন সূর্যকুমার যাদব। তো এখন আসি মেন আলোচনায়। আজকে ছিল ম্যাচ ডে -1, আজকে ছিল কনফারেন্সের দিন, যেখানে মিচেল স্যাটনার দুপুরে কনফারেন্সে এসেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তোমরা কতটা তৈরি ভারতকে হারাতে এবং ট্রফি জিততে? তিনি উত্তরে বলেন, আমরা 100% কনফিডেন্স এবং 140 কোটির হৃদয় ভাঙতে আমরা প্রস্তুত। মিচেল স্যাটনার কিন্তু ভারতীয় দলকে অনেক বড় হুঙ্কার দিয়ে গেলেন যে আমরা 100% তৈরি ভারতীয় দলকে হারাতে এবং ট্রফিটি আমাদের নামে করতে। তারপর মিচেল স্যাটনারকে প্রশ্ন করা হয়, জাসপ্রীত বুমরা তো আগুন ফর্মে আছেন, তাকে নিয়ে আপনাদের কি প্ল্যান আছে? তিনি উত্তরে বলেন, জাসপ্রীত বুমরাকে নিয়ে সারা বিশ্বের যত দল আছে সবাই প্ল্যান করবে, কারণ তিনি হলেন বিশ্বের টি-20-র সেরা বোলার। কে নিয়ে পৃথিবীর সব দলেরাই প্ল্যান বানায়, আমরাও তাকে নিয়ে আলাদা করে প্ল্যান বানাচ্ছি, কারণ জাসপ্রীত বুমরা হলেন পৃথিবীর যত ব্যাটসম্যান আছে তাদের রাতের ঘুম কেড়ে নেওয়া বলার। মিচেল স্যাটনারের কনফারেন্সটি শেষ হওয়ার পরে তারপরে আসেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এসেই তাকে প্রশ্ন করে সাংবাদিকরা, কি ফাইনাল ম্যাচে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী কি চেঞ্জ হচ্ছে? তাদের জায়গায় কি অন্য কেউ খেলবে? তাদের কি পরিবর্তন করানো হবে? কারণ তারা সেই প্রত্যাশা মতন খেলতে পারছেন না। 140 কোটি ভারতীয় যে প্রত্যাশা রেখেছিলেন তাদের উপর, সেই প্রত্যাশা মতন তারা খেলতে পারছেন না। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে যেই ছন্দে ছিলেন দুজন, তার ধারে কাছেও নেই এই দুইজন। তাদের কি পরিবর্তন করানো হবে ফাইনাল ম্যাচে? সূর্যকুমার যাদব হেসে উত্তরটি দিলেন। তিনি বললেন, আমরা উইনিং কম্বিনেশন ভাঙবো না, কারণ যে প্লেয়াররা আগের ম্যাচে খেলেছিল সেই প্লেয়াররাই এই ম্যাচেও খেলবে। আমরা উইনিং কম্বিনেশন ভাঙতে চাই না। বরুণ চক্রবর্তী আগের ম্যাচটা খুব খারাপ গেছে, হয়তো এই ম্যাচে জ্বলে উঠতে পারেন। অভিষেক শর্মাকে তো আপনারা চেনেন, অভিষেক শর্মা হলো বড় মাপের প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। তিনি অনেকগুলো ম্যাচ খারাপ খেলেছেন জানি, কিন্তু অভিষেক শর্মা এমন একটি প্লেয়ার যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি ফর্মে ফিরে যেতে পারেন। এই জন্য আমরা ফাইনাল ম্যাচে কোনো প্লেয়ারকে পরিবর্তন করতে চাই না। কিন্তু আমাদের মতে তো ভাই অভিষেক শর্মার জায়গায় যদি রিঙ্কু সিংকে আনানো হয় আর বরুণের জায়গায় যদি কুলদীপকে খেলানো হয় তাহলে তো সব থেকে বেস্ট হয়। সর্বভারতীয় ক্রিকেট ভক্তরা খুশি হয়ে যাবেন, কারণ বরুণ চক্রবর্তী একটা ম্যাচও প্রত্যাশা মতো ইম্প্যাক্ট রাখতে পারেনি। একটা ম্যাচও বরুণ চক্রবর্তী সেই ইম্প্যাক্টটা দেখাতে পারেনি যে ইম্প্যাক্টটা ভারতীয় দল এক্সপেক্ট করেছিল বরুণ চক্রবর্তীর ওপর। বরুণ চক্রবর্তী এমন একটি প্লেয়ার যিনি একার দমে একার কাঁধে ভারতকে ম্যাচ জেতাতে পারেন, কিন্তু সেই বরুণকে তো আমরা এখনো টি-20 বিশ্বকাপে ছন্দে দেখিনি। সেই বরুণকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো তার জায়গায় যদি কুলদীপকে আনা হয় তার তো সব থেকে বেস্ট হয় না, কারণ কুলদীপের মতো প্লেয়ার ভারতের বেঞ্চে বসে আছে। ভারতের টিমের জন্য এটা খারাপ লাগার খবর, কারণ বরুণ চক্রবর্তী এত খারাপ করার পরেও যদি কুলদীপকে না খেলানো হয় তাহলে এর থেকে খারাপ খবর আর কি হতে পারে? আমার মতে তো বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপকে খেলানোই বেস্ট হবে, কারণ বরুণ আগে কি করেছে, কি করতে পারে সেটা ভেবে তো লাভ নেই। এখন সময় এসেছে
তার জায়গায় অন্য কাউকে খেলানোর, কারণ তিনি বিশ্বকাপে সেই ছন্দে নেই, সেই বরুণকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো তার জায়গায় যদি কুলদীপ খেলে তো খুব ভালো হয়। তো এটাই দেখার ভারতীয় ম্যানেজমেন্ট কি করে, কি সিদ্ধান্ত নেয় ফাইনালি। তো ভারতীয় দলের প্লেইং 11-এ যদি অভিষেকের জায়গায় তোমার রিঙ্কু সিং খেলে তো ওপেনিং করবে তোমার ঈশান, তার সাথে সঞ্জু। নাম্বার 3-তে সূর্যকুমার যাদবই খেলবেন। নাম্বার 4-এ ভাই যে কোনো প্লেয়ার খেলতে পারেন, কারণ ম্যাচের সিচুয়েশন অনুসারে ব্যাটাররা আগে পিছিয়ে ব্যাট করতে পারেন। নাম্বার 4-এ হার্দিকও খেলতে পারেন, তিলকও খেলতে পারেন, শিবমও খেলতে পারেন। কিন্তু ফাইনালে আমরা বরুণের জায়গায় কুলদীপকে, অভিষেকের জায়গায় রিঙ্কুকে আমরা দেখতে চাই, কারণ আমরা তো দেখেছি, ভারতবর্ষ তো দেখেছে সঞ্জুকে চান্স দিয়ে কতটা লাভবান হয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া কতটা রিস্ক নিয়ে সঞ্জু স্যামসনকে খেলিয়েছে এবং সঞ্জু স্যামসন কি করে দেখিয়েছে ভারতকে, সেটা তো ভারতবর্ষ ভোলেনি। সে সুপার 8-এর ম্যাচেই হোক বা সেমিফাইনালে হোক, একার দমে একার কাঁধে ভারতকে তিনি জিতিয়েছেন। তো এখন ভারতের ক্রিকেট ভক্তরা সেই পরিবর্তনটাই দেখতে চায়, অভিষেকের জায়গায় রিঙ্কুকে, বরুণের জায়গায় কুলদীপকে দেখতে চায়। আরেকটি বড় বিষয় হলো ভারতীয় দলকে হুঙ্কার দিয়ে গেলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যাটনার। তিনি বলে গেলেন, আমরা 100% তৈরি ভারতকে হারাতে, আমরা 100% তৈরি 140 কোটি ভারতীয়র হৃদয় ভাঙতে, আমরা 100% দিয়ে আমাদের সেরাটা দিয়ে আমরা এই ট্রফিটি জিততে চাই, আমরা ট্রফির খরা কাটিয়ে 2026 টি20 ওয়ার্ল্ড কাপটি জিততে চাই। মিচেল স্যাটনার কিন্তু ভারতীয় দলকে অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে গেলেন, সেই চ্যালেঞ্জের কি মোকাবেলা করতে পারবে ভারত সেটাই দেখার। ইতিহাস কিন্তু বলছে অন্য কথা, ইতিহাস বলছে এখনো পর্যন্ত টি20 বিশ্বকাপ টানা দুবার কোনো টিম জিততে পারেনি, এখনো পর্যন্ত কোনো হোস্টিং কান্ট্রি টি20 বিশ্বকাপ জিততে পারেনি। ভারত কি সেটা করে দেখাতে পারবে? ভারতীয় দল কি পারবে টানা দ্বিতীয়বারের মতো ট্রফিটি নিজেদের নামে করতে? ভারতবর্ষ কি পারবে হোস্টিং কান্ট্রি হয়ে ট্রফিটি নিজেদের দেশেই রাখতে? ভারতীয় প্লেয়াররা কি পারবে সেই ইতিহাসকে পরিবর্তন করতে? সেটা কালকেই আমরা দেখতে পারবো। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ভারত কি পারবে ইতিহাসকে পরিবর্তন করতে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত।